প্রতারণার অভিযোগ কার? শাহজাহানের স্ত্রীর। কত লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করছেন শাহজাহানের স্ত্রী? 25 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তসলিমা বিবির। নাজার থানায় অভিযোগ শাহজাহানের স্ত্রীর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। কি অভিযোগ রয়েছে, কি প্রতারণার অভিযোগ, আরো বিস্তারিত অনুপ জানাতে পারবে। অনুপ, আমরা গতকাল দেখেছিলাম, আর সেই ভিত্তিতে দাঁড়িয়ে আজকে কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে? দেখো, এই গতকাল যে রবিন মন্ডল পরিবারের যে রবিন মন্ডল যে অভিযোগ করেছিল যে শেখ শাহজাহান জেলে বসে তাকে ফোনে হুমকি দিয়েছে, এবং সেই রবিন মন্ডলের বিরুদ্ধে গতকাল রাতে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি সে নাজার থানায় একটা অভিযোগ দায়ের করেছে যে 25 লক্ষ টাকা এই রবিন মন্ডল তছরূপ করেছে। কোথা থেকে তছরূপ করেছে না, এই শাহজাহানের যে মাছের আড়ত আছে সেই মাছের আড়তে এই রবিন মন্ডল কাজ করত, এবং সেই কাজ করার সুবাদে সেইখান থেকে 25 লক্ষ টাকা সে তছরূপ করেছে। যদিও এই বিষয়ে আমরা যখন রবিন মন্ডলের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, রবিন মন্ডল কিন্তু পরিষ্কার জানিয়েছে যে তিনি খাতাপত্র লিখতেন, তিনি ক্যাশিয়ার ছিলেন না, বা কোনো টাকা পয়সার লেনদেন তার হাত মারফত হতো না। অতএব টাকা সরানো বা টাকা তছরূপের কোনো রকম দায় তার নেই, তার কারণ তার হাতে টাকাই পড়তো না। টাকা যেতেন অন্য এক যে ক্যাশিয়ার ছিল, তিনি সব রকম টাকা পয়সা লেনদেন করতেন। অতএব যদি কোনো সমস্যা হয়ে থাকে তার হাত দিয়ে হয়েছে, রবিন মন্ডলের এতে কোনো দায় নেই। যদিও শেখ শাহজাহানের স্ত্রী কিন্তু নাজার থানায় কিন্তু এই রবিন মন্ডলের বিরুদ্ধে কিন্তু 25 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছে। এর মধ্যে বলে রাখি, 2024 সালের 7ই মার্চ কিন্তু আমরাই দেখিয়েছিলাম যে এই মন্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহানের বিশাল বড় মার্কেট হয়েছিল, এবং এই রবিন মন্ডল পরিবার কিন্তু সিবিআই ইডির দপ্তরে কিন্তু অভিযোগ দায়ের করেছিল। তারপরে ইডি সিবিআই কিন্তু তদন্তে নামে এই শেখ শাহজাহান মার্কেটে আসে, রবিন মন্ডলদের বাড়িতে যায়, বিভিন্ন রকম কাগজ খতিয়ে দেখেন এবং তার তদন্ত শুরু করে। গতকাল আমরা যেটা দেখিয়েছিলাম সেটা এবার প্রতারণার অভিযোগ শাহজাহানের স্ত্রীর, এবং গতকালই আমরা দেখেছিলাম যে শাহজাহানের বিরুদ্ধে রবিন মন্ডল সরব হয়েছিলেন। কি বলছেন রবিন মন্ডল, দেখুন। টাকাটা যেটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আড়ত থেকেই দেওয়া হয়েছে, এবং যে 25 লক্ষ টাকা যেটা সেটা খাতাপত্র সব তো দিদার মোল্লার কাছে আর শেখ শাহজাহানের কাছে। আমি আড়তের একজন মুহুরি, আমি তো ক্যাশিয়ার না, ক্যাশিয়ার ছিল দিদার মোল্লা। আমি শুধু লেখালেখি করতাম, মাছ কতটা মাছ আসতো কি বৃত্তান্ত এইগুলো লেখালেখি করতাম। আমি টাকা পয়সা কোনোদিনই ডিল করিনি, আমি কোনো কিছুই করিনি। এটা শেখ শাহজাহান যখন জেলে যায় তারপরের থেকে তাহলে আমার নামে কমপ্লেন করলে আমি কি করবো? আমি তো টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই আমি ছিলাম না।